কবিতা মন্ডল তার সঙ্গে সাজিত করছেন সোনা মন্ডল এবং দুষ্ট মিষ্টি নায়িকা মিস মামানি মিস্ত্রি। আমাদের যন্ত্র সন্তুষ্ট নাচ নাগে নিয়ে বলছেন মাস্টার মহাদেব মন্ডল। আমাদের আজকে নিবেদন মামানি মিস্ত্রি নিবেদিত মর্তদামে যত মানুষ আছে আর গরু ছাগল হাঁস মুরগি আছে যত জীবজন্তু আছে তাদের রক্ত প্রাণ করে বেঁচে থাকবে এই মর্তের মাঝে। যাবার সময় আমাদের প্রাণ ধরে আশীর্বাদ করি মশা জোকা তোমরা যাও এই মর্তের মাঝে। তাই তো জোকা মশাকে পাঠিয়েছিলাম ওরা আমার ঠাকুরকে ফিরিয়ে আনতে পারেনি। আমি এখন নারদকে ডেকে দেখি। ওরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিম রাঘব 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 कृष्ण केशव त्राहि मांग राम राघव राम राघव राम राघव रसमान कृष्ण केशव त्राहि मांग राम राघव राम राघव राम राघव रसमान कृष्ण केशव त्राहि मांग राम राघव राम राघव राम राघव रसमान। তোমার কথা মতো জোকা মশা পাঠিয়েছি সবাই তো ফিরে এসেছে কিন্তু আমি সাথে বলো কেমন করে তোমার মামাকে ফিরিয়ে আনবে এই কৈলাস মন্দিরে? মামাকে তাহলে ফিরিয়ে আনতে পারিনি আমি। আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না মামা আমি চলেই মানে না একটি কাজ করলে মামা বাবু ফিরে আসতে পারে। কি কাজ করতে পারো? সে কাজ তোমার দ্বারা সম্ভব না। বল না বল কি কাজ করলে তোমার মামা কৈলাসে ফিরে আসবে? তুমি পারবে তো পারবে না? হ্যাঁ পারবো। শোনো মামিমা, তোমার এই রাজবসন পরিত্যাগ করে শাস্তি হবে বাঘ দিনে। আমি বললাম তুমি পারবে না, আমি চলে যাচ্ছি। পারবো না কৈলাসের দেবী দুর্গা হয়ে কেমন রাজ পোশাক আমি ফেলে আমি এই বাঘ দিদি সাজবো না বাঘ দিদি সাজবো বলতে পারি আমি যদি বাঘ দিদি না সাজি তাহলে তোমার না মানে না, মামা বাবু কোনোদিন এই জন্য আর কৈলাসে ফিরে আসবে না না। তাহলে বল না বল আমি সাজবো কেমন করে সাজবো এই বাঘ দিদি? তাহলে শোনো মামা, বলো না আজি বাবে না মামিমা ওষা সেজে ও মা চল মায়া মায় সঙ্গে চল বাগদিনীর সাথে বাগদিনীর সাজ সেজে চল মায়া আমার সঙ্গে চল বাগদিনীর সাজ সেজে চল মায়া আমার সঙ্গে চল বাগদিনীর সাজ সেজে চল মায়া আমার সঙ্গে চল মায়া আমার সঙ্গে চল মায়া আমার সঙ্গে চল মায়া আমার সঙ্গে চল বাগদিনীর সাজ সেজে চল মায়া আমার সঙ্গে চল বাগদিনীর সাজ
সেজে ধীর মাঝে কেউ শোধায় যদি বলো না কো তুমি গিরিবাগ ধীরে মেহে আমি পাগল ভোলা স্বামী হাতে নে মা কেলে হারে ও গো মা তুই চাচবি যা হাতে নে মা কেলে হারে ও গো মা তুই ছাগবি জল বাগ দিনীর সাজ সেজে চল মায় আমার সঙ্গে চল চল মায় আমার সঙ্গে চল বাগ দিনীর সাজ সেজে চল মামি মা সঙ্গে চল বাগ দিনীর সাজ সেজে তো মাঝে জিজ্ঞেস করে যদি বলো না কো তুমি গৌরী বাগ দিনী আমি পাগল ভোলা স্বামী পথ মাঝে কেউ শুধায় যদি বলো না কো তুমি গৌরী মুনি বাগদিনী আমি পাগল ভোলা স্বামী পায়ে পরমা সোনার নূপুর রুমুর ঝুমুর বাজবে বল বাগদিনীর সাজ সেজে চল মায় আমার সঙ্গে চল বাগদিনীর সাজ সেজে খুব সুন্দর মানিয়েছে নারদ। আর তোমাকে মামা বাবু কোনোদিনের জন্য চিনতে পারবে না। চিনতে পারবে না? না। তাহলে তোমার মামা ফিরে আসবে? আসবে। তাহলে আমি কি করবো? কি করবে? তাহলে এই মুহূর্তে তোমাকে যেতে হবে ওই বল্লুকার মাঠে। গিয়ে কি করবে যেটা মামিমা? আগে তো চলো, ওখানে গিয়ে তোমাকে সব চলো। আরে বিলম্ব করবো না, তুমি আর আমি মিলে চললাম ওই বল্লুকার মাঠে। এটাই হলো বল্লুকার মাঠ। মামার আঙুলে চাষাবাদ করেছো। খুব সুন্দর হয়েছে। এই যে চাষাবাদ করেছি করেছো, এই যে মোটা মোটা গোছ দেখতে পাচ্ছ, মাঝখান দিয়ে আল দেবে, দিয়ে ধান গাছ ভেঙে মাছ ধরবে। আর মামা যদি আসে না, এবার বুঝতে পেরেছো? আমি ওই ধান গাছ ভাঙে মাছ ধরতে পারবো না। কেন জানো না? কেন? আমি তো পাঠিয়েছি জীবের লাগি চাষ করতে, আর মা হয়ে ওই ধান গাছগুলো যদি আমি ভেঙে মাছ ধরি সব ধান গাছ মারা যাবে, আর ধান গাছ হবে না। আমি করবো না। তাহলে মামা বাবুকে আর ফিরিয়ে কৈলাস মন্দিরে নিয়ে যেতে পারবে। কারণ আমি যদি ধান গাছগুলো ভেঙে মারিয়ে মাছ ধরি, তাহলে তোমার মামা কই গেছে? ফিরে যাবে। আমি বলছি ফিরে যাবে। যাবে তো? যাবে। ঠিক আছে, শোনো, বলো। তার আগে একটি কথা। কি কথা? মামাকে ধরা দিলে হবে না। না, টাকা নেব। ঠিক আছে, মারো আমার পিঠে। তোমার পিঠে? হ্যাঁ। ঠিক আছে। কেন বলো তো মারতে বললাম? কেন? কেন আমি যে তোমাকে এইখানে নিয়ে এসেছি, হ্যাঁ,
মামা বুঝতে পারবে না। আমি কাঁদতে কাঁদতে গিয়ে বলবো একটা বাগদির মেয়ে আসার পূর্বে দেখছিলাম ওই ধান গাছগুলো ভেঙে মারিয়ে ওখানে মাছ ধরছে। আমি যেই বলতে গেছি হ্যাঁ আমার কি অবস্থা, মামা দেখুন হ্যাঁ আমাকে আর পাঠাবে না, মামা আসবে তখন তোমার সুবর্ণ সুযোগ, মামাকে নিয়ে চলে যাবে। ঠিক আছে চলো নারদ, আমি যাই ওই এখানে কোন ধান গাছ মারি। যাও চলো যাও 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 যাও। বাবা আমি হলাম নারদ, বাঁধিয়ে দিলাম পাগলা পাগলি লিখছে। আমার খুব ভালো হচ্ছে। ও বেটা নারদের আর আসতে হবে না, শুধু হীরার বাড়ি যাচ্ছি, খাচ্ছি আর ঘুরছি। ওই বাবু আপনাকে তো চিনতে পারছি। দেখতে দেখতে আমাদের বন্যা কুটিরের কাছে এসে গেছি। মামা বাবু আমি যা মনে ভেবেছি তাই। আরো কি ব্যাপার বাবা, হঠাৎ তুমি চাষাবাদ করেছো, একবারে ঘুরে দেখে আসতে। তোর বাবা ছিল এই তো সবে হীরা, এটা এই সবে তো মাঠ থেকে ঘুরে আসছে। এই সবে মারতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য কথা বলছো? সত্য কথা বলছো? আমার দিয়ে তোমার একদম বিশ্বাস হয় না। আমি কোথায় যাবো? চাষ আর চাষ, কি করে বিশ্বাস? শুধু চাষ। কি করে বিশ্বাস? আচ্ছা আমি বিশ্বাস করলাম। আমি আসার পূর্বে কি দেখলাম জানো? কি বাবা একটা বাগদির মেয়ে আমাদের মোটা মোটা ধান গাছগুলো ভেঙে মারিয়ে আর সেইখানে আল দিয়ে জল শেষে মাছ ধরছে। কি কি সর্বনাশ, আমাদের এত বড় ক্ষতি করেছে আর তুমি তাকে কিছু বলনি? বলিনি মানে? কি বলেছো? যেই বলেছি ও বাবু বাগদির মেয়ে তুমি এই মোটা মোটা ধান গাছগুলো মারিয়ে আর এর মধ্যে আল দিয়ে মাছ ধরছো কেন? আমাকে কি করছে জানো? কি করেছিল আরো? পিঠটা চেয়ে দেখো কি এত বড় স্পর্ধা আমার ভাগনা নারদের গায়ে হাত দেয়, ভাগদির মেয়ের এত বড় সাহস, আমি এই মুহূর্তে মামা মামা বাগদির মেয়েটা কিন্তু খুব কড়া আছে মামা, সাবধানে দিও। নারদ মেয়েটা কেমন দেখতে বাবা? বললাম আমার মামার স্বভাব চরিত্র ভালো নয়। নানা বলছিলাম ঘরে পরিষ্কার না কারো থাক, তোমার গায়ে হাত দিয়েছে। নারদ তুমি থাকো, তোমার যেতে হবে না, আমি চলে যাচ্ছি। যা যা মামা যা। কিন্তু সাবধানে দিও মামা, কেন বাবা? মেয়েটা বড় ডেঞ্জার। বাবা, আমিও যাবো। মামা আজ তোমার দমারাবা খেয়ে দেবে মামা, তোমার দমারাবা খেয়ে যাবে। তাই তো নারদ বলেছে ধান গাছগুলো মারিয়ে ভেঙে জল ছেঁচতি, দেখে আমার ঠিক আছে কিনা, আমি এখন জল ছেঁচি। তোমার এত বড় সাহস, এই পরিশ্রম করে ধান গাছগুলো তৈরি করেছি আর তুমি ভেঙে জল ছেড়ছ। তোমার এই মুহূর্তে কি করবে জানো? তোমার ঘাড় ধরে তুলে দেব। আরে বাবু, তোমার এত বড় সাহস, তুমি আমাকে এসে উল্টোপাল্টা কথা বলছো। তোমার ধান গাছ হতে পারে, তোমার ধান ক্ষেত হতে পারে, ওই ধান গাছের মধ্যে আমি মাছ ধরছি, বড় বড় শোল মাছ, কই মাছ, টাকা মাছ, যারা করবে সরার বাড়ি দাও, আমি আমার ছেড়ছি না। বলে তোমার এত বড় সাহস কে দিয়েছে? এটা কি তোমার বাবার জমি? কে বাপ তুলে কথা বলে? এখন আমি মুখটা দেখি, পিয়ারা করলে বাপ তুলে কথা বলে। এই বলুকার মাঠে
আসো দেখি। আসো। আমার ভাগ্যের মেয়েদের কি সুন্দর দেখতে গো। তুমি ধান গাছ ভাঙছো কেন? ঠান্ডা ভাঙছি কেন? হ্যাঁ? আমার কাছে বাধা দিচ্ছে কেন? আমি তো মাছ ধরছি। এই কত পরিশ্রম করে ধান গাছ তৈরি করেছি, আর যদি এই ধান গাছগুলো ভেঙে ঘরে যাচ্ছি। আচ্ছা শোনো, আমার সংসারে খুব অভাব, 4টে ছেলে মেয়ে আছে। আমার স্বামীর কাজ বাজ নেই, সংসার চালাতে পারে না, তাই আমি মাছ ধরে বিক্রয় করে সংসার চালাই। তুমি আমার কাছে বাধা দিও না। মাছ ধরি। আস্তে আস্তে সাথে তাই মনে মনে কি রে পাগলি, যা মনে মনে পাগলি তাই মনে মনে বলে। আমাদের পাড়ার মেয়ে। আমি বলছিলাম আমার ক্ষতি করেছো, ফের যদি আমার গায়ে হাত দাও, মেয়েটা দেখতে খুব ভালো গো। বলছিলাম তা তোমার স্বামীর কি হয়েছে, তুমি জল ছেড়ছ? আমার স্বামী, হ্যাঁ। আমার স্বামী পাগল ভোলা, আমি পাগল না। স্বামীর কাজ নেই, 4টে ছেলে মেয়ে, সংসারে অশান্তি, তাই তো মাছ বিক্রি করে আমরা চলে যাই। ওই 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 বাজারে বিক্রি করে সংসার চালাই। আগে বলো তো, তুমি আমার কাজে বাধা দিচ্ছ, তুমি কে? আরে এই চাষবাস তো সব আমি করেছি গো। হ্যাঁ গো। ও বাবা, তুমি করেছো? কে বলো তো, তুমি কে? আমার তুমি চিনতে পারবে না, আমার বাড়ি অনেক দূর। আচ্ছা বলো তো, তোমার বাড়ি অনেক দূর, নামটা বলো। আচ্ছা বলছিলাম তোমার কজন ছেলে মেয়ে? হ্যাঁ? আমার তো আচ্ছা, বলো। আস্তে আস্তে কোথায় নিচ্ছে? দেখো মেয়েটা যেরকম রাগি সেরকম ঠান্ডা গো। ঠান্ডা। এই আরেকবার ঠান্ডা। ঠিক আছে, আমি আস্তে আস্তে লাইনে আসছে দেখছি। আমার 4টে ছেলে মেয়ে। 4জন ছেলে মেয়ে একদম মিলে গেছে। আচ্ছা কি তোমার মিলে যাচ্ছে গো? আচ্ছা, কটা মেয়ে কটা ছেলে? আমার 2টো মেয়ে আর 2টি ছেলে। 2টো মেয়ে 2টো ছেলে মিলে গেছে, আমারও 2টো ছেলে 2টো মেয়ে। আচ্ছা ছেলে দুটোর নাম কি? ছেলে দুটোর নাম হলো কার্তিক আর কার্তিক গণপতি। এই মেয়ে দুটোর নাম কি গো? মেয়ে দুটোর নাম হলো লক্ষ্মী। লক্ষ্মী সরস্বতী মিলে গেছে মিলে গেছে। তোমার খালি কোথায় হুপাহুপ মিলে যাচ্ছে গো? তোমার নাম কি গো? আমার নাম শুনে তোমার কাজ কি? দেখো রাগ করছো কেন? তোমাদের এখানে বাড়ি, যদি কোনো বিপদ আপদে পড়ে যায় তোমাদের বাড়ি যাবো। মেয়েটা খুব সুন্দর দেখতে গো। কি বললে? পুরুষ মানুষদের কোথায় দোষ দেখেছি? বলো কটা ছেলে মেয়ে বললুম, এখন আর তোমার নাম বলো, তোমার ভাই বলে দেখি কত জল গড়াই দেখি। আমার নাম হলো গৌরী মণি বাগদিনী। মিলে গেছে মিলে গেছে একেবারে হুবহু মিলে গেছে। মিলে গেছে মিলে গেছে, এমন সারা বাড়ি দিচ্ছে। কোথায় গেল? মিলে গেছে কই? মারবো না, আদর করবো বল। বলছি আমার স্ত্রীর নাম গৌরী গো, গৌরী। ও বাবা, মিলে গেছে, তা কি করবো? তা তুমি চলে যাও, আমি মাছটা ধরে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কথা বলি। তোমার সঙ্গে দুটো কথা বলতে আমার ভালো লাগে। তুই মাছ ধরতে পাগল হয়েছে। আচ্ছা বলো, কি করতে মারবে না তো? না মারবো। আমি বলছি যত খুশি ধান গাছ ভাঙো, মাছ ধরো, ও ধান গাছের কোনো দরকার নেই। সব দিক থেকে মিলে গেলে যাবো, তোমার সঙ্গে একটা বান্ধব করবো। আমার সঙ্গে বান্ধব? হ্যাঁ। এই একটা নারীর সাথে একটা পুরুষ বান্ধব। বোকা মেয়ে, তুমি আমার সয়া বলবে, আমি তোমার সই বলবো।
তোমাদের বাড়ি যাওয়া আসা করবো, কোনো মানুষ কিছু বলতে পারবে না যে আমি ওর আত্মীয় হয়। চিন্তা করো, আমি নাকি ওনার ছায়া বলি। এ ছায়া বলবে কেন? ছয়া ছয়া ও ছায়া বলবো? তুমি কি বলছো? বাবা ভালো তো বুঝতে পারে। তারপর কি করবো? পারবে না তো? না আত্মীয় করবো তোমার সাথে। আত্মীয় করবে? আর তুমি কত করে আসবে? কেনার সময় আসবো, বাড়ি যাওয়ার কথা মনে রাখবো না। তুমি একটু নেতা ভাঙ করো নাকি? কোনো না করি না, সত্যি। ঠিক আছে, মিথ্যে কথা বলে যাই না। আচ্ছা তুমি খুব ভালো জানো। তা ঠিক আছে, তুমি বসো, আমি তুমিও খুব ভালো। আস্তে আস্তে কোথায় যাচ্ছে? গায়ে হাত দিচ্ছ কেন? আত্মীয়র ভেতর তো। আত্মীয়র ভেতর বলে গায়ে হাত দিচ্ছ? শোনো, তুমি বসো, আমি মাছ ধরে বাজারে বিক্রি করে নিয়ে তারপরে তোমাকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে তোমার সঙ্গে বান্ধবটা করে নি, এক সাইড বনে থাকবো, তুমি মাছ ধরবে। ও বাবা, সে দূরে বাড়ি। আমার সংসারে আমি যেন লম্বা চড়া, মুড়ি সঙ্গে লম্বা চড়া মিলে গেছে ভালো। হ্যাঁ একটা মিলে গেছে। দাঁড়াও, আমার কথা শোনো। আমার সংসারে মাছি উঠতেছে, আর ওনার সঙ্গে নাকি আমি গল্প করব। ও গুড়ে বালি, আগে এসো। আমার সঙ্গে যখন বান্ধব তুমি করেছো, আমি যা বলবো তাই তোমার সঙ্গে। ও শোন, তুমি যদি আমার সঙ্গে বান্ধব করো, তুমি যা বলবে আজ থেকে সব করে দেবো। তাই ঠিক তো? যা বলবে তাই করবে। ঠিক আছে, তুমি আমার সঙ্গে জল ছেঁচবে, জল এই পরে হবে সব কথাবার্তা। ওই বটগাছ তলায় চলো, ওই বড় বৃক্ষের তলায় আগে বান্ধবটা করে নি, তারপর যা বলবে আমি শুনবো। আগে বান্ধব করো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এসো তাহলে। আমি তোমাকে সই বলবো, তুমি আমার সই বলবে। বান্ধব কাজে বর্ধিত তাহলে এই যে, এই গায়ে হাত দিয়ে বান্ধব করতে হয়, তোমার গায়ে হাত দিতে হবে, তুমি ঠিক ওটা মারো খালি। আসো, বসো। আমি আগে বলবো না, তুমি আগে বলবে। এই লম্বা লম্বা ঠিক মিলে গেছে তো। এই এসো, সই, বসো, ওই গো, মনের কথা কইবো। এসো সই বসো সই গো, মনের কথা কই গো। এসো সই বসো সই গো, মনের কথা কই গো। এসো সই, আমার পক্ষে সাক্ষী রইল সই, যত সূর্য তারা। এসো সই বসো সই গো, মনের কথা কই গো। এসো সই, আমার পক্ষে সাক্ষী রইল সয়া, যত মায়ার মাসি। এসো সই বসো সয়া গো, মনের কথা কই গো। এসো সই, আমার পক্ষে সাক্ষী রইল সই, বট বৃক্ষের ছায়া। এসো সই বসো সই গো, মনের কথা কই গো। এসো সই, আজ আমার পক্ষে সাক্ষী রইল সয়া, যত গ্রহ তারা। এসো সই বসো সয়া গো, মনের কথা কই গো। এসো সই, আজ হতে তুমি হলে আমার ধর্মের সই গো। এসো সই বসো সই গো, মনের কথা কই গো। এসো সই, সই পাতানো সঙ্গ হলো দাওরা শঙ্খের ধ্বনি। এসো সই, শঙ্খের ধ্বনি দাও মায়েরা, দাওরা উলুর ধ্বনি। এসো সই বসো সয়া গো, তুমি আমার ধর্মের সই গো। এসো সই, এসো সই বসো সয়া।
দয়া গো, মনের কথা কই গো এসো